5 আগস্টের পর গদি মিডিয়ার বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণ ভারত প্রশ্নে আওয়ামী লীগ সরকারের নতজানু নীতি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বহুল আলোচিত সেই সংলাপ, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। ভারতের সাথে যে আমাদের সম্পর্ক, এটা নারীর সম্পর্ক, আমি বলি রক সলিড। অন্য কোনো কিছু এতে আপনার অসুবিধা সৃষ্টি করতে। কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই উক্তি, ভারতকে যা দিয়েছি তা তাদেরকে সারা জীবন মনে রাখতে হবে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। এসবই দুই দেশের সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের নীতির নির্যাস। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে যেভাবে সম্পর্ক স্থাপন করেছে তা প্রতিবেশী দুটি স্বাধীন দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার নয়, বরং ভারতকে উচ্চ আসনে বসিয়ে তার স্নেহ স্পর্শে থাকবার মতো। তাই কিশোরী ফেলানীর মৃতদেহ দুদেশের সীমান্তের কাঁটাতারে ঝুলতে দেখা যায়। ভারত বাংলাদেশ সীমান্তে যত হত্যাকাণ্ড ঘটেছে, বিশ্বে আর কোনো সীমান্তে এ ধরনের হত্যাকাণ্ড ঘটে না। আর এর সব হত্যাকাণ্ডই একতরফা। ভারতীয়দের গুলিতে বাংলাদেশিরা নিহত হয়েছে। শেখ হাসিনা পালানোর পর অবশ্য অনেকটাই থেমে গেছে। ভারতের জন্য করিডোর, বাণিজ্য সুবিধা, সুন্দরবনে বিদ্যুৎ কেন্দ্র সহ গত 1.5 দশকে ভারতের সকল অমীমাংসিত ইস্যু সম্পন্ন করে দিয়েছে সাবেক আওয়ামী সরকার। কিন্তু বাংলাদেশের কোনো ইস্যুই ভারতের কাছে প্রাধান্য পায়নি। বাংলাদেশে একতরফা রপ্তানি করে ভারত। সেদেশে বাংলাদেশিরা সর্বোচ্চ সংখ্যক পর্যটক ও চিকিৎসা প্রার্থী। তারপরও 5 আগস্টের পর বাংলাদেশিদের জন্য ভিসা সুবিধা প্রায় বন্ধ করে দিয়েছে ভারত। সেই সঙ্গে লাগাতার অপপ্রচার চলছেই। এর একমাত্র কারণ, আওয়ামী লীগ ভারতকে যা দিয়েছে বাংলাদেশের আর কোনো সরকার তা দেবে না। তবে এসব করে ভালো নেই ভারত। তাদের পর্যটনে ধস, ব্যবসায়ীরা নাকে খত দিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাচ্ছে। কিন্তু কট্টর বিজেপি সরকারের সেদিকে ভ্রুক্ষেপ নেই। তারা বাংলাদেশের উপর কর্তৃত্ব খাটাতে চায়। কোনো অসম সম্পর্ক সুস্থ ও দীর্ঘমেয়াদী হয় না। নতজানু নীতি আর যাই হোক, বিশ্বমঞ্চে কোনো জাতিকে মাথা উঁচু করে বাঁচতে দেয় না। বন্ধুত্ব তখনই সম্ভব যখন তা হয় পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সমমর্যাদা সম্পন্ন। ভারত যদি তা না করে, তাহলে ক্ষতিটা তাদেরই। বহু বিকল্প আছে বাংলাদেশের।